আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকাউন্টিং ফর লাইফ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করব কুমিল্লা বোর্ড 22-এর অর্থের সমমূল্যের অঙ্কটি। তো চলো বেশি দেরি না করে আমরা প্রশ্নটি পড়ে নিই। তোমরা প্রশ্নটির দিকে তাকাও। জনাব রহমান পেনশন থেকে প্রাপ্ত 10 লক্ষ টাকা 15 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, কিন্তু জনাব রহমানের বন্ধু যমুনা ব্যাংকে টাকা জমা রাখতে পরামর্শ দেন, যেখান থেকে 15 বছর পর 4 গুণ টাকা পাবেন। জনাব রহমানের সুযোগ ব্যয়ের হার 12%। আচ্ছা, তো এখন আমরা প্রশ্নগুলো পড়ে নিই। ক, বিধি 69 কি? ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। জনাব রহমানের পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের কার্যকর সুদের হার নির্ণয় করো। জনাব রহমানের বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত কিনা তা গাণিতিক যুক্তিসহ উত্তর দাও। তো এর মধ্যে বিধি 69 কি? উত্তরগুলো আমি লিখছি না, তোমরা এগুলো যেহেতু থিওরি প্রশ্ন, তোমরা এগুলো মুখস্থ করে নিবে বুঝি বুঝি। বিধি 69 হলো এমন একটি কৌশল যার মাধ্যমে অবিরত বা অনবরত চক্রবৃদ্ধি সুদে এক টাকা কত সময় বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা বের করা হয়। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা হয়। ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা হয় এটাও তোমরা বই থেকে পড়ে শিখে নেবে। আমরা অঙ্কগুলো করি, চলো। তো প্রথম অঙ্কে কি আছে? জনাব রহমানের পদ্মা ব্যাংকে জমাকৃত অর্থের কার্যকরী সুদের হার নির্ণয় করো। কার্যকরী সুদের হারের সূত্রটা নিশ্চয়ই আমাদের সকলেরই জানা আছে। EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সমান 1 + I/m হোল m - 1 ইন্টু 100। চলো আমরা করি। EIR ইকুয়াল টু 1 + I/m হোল m - 1, যেহেতু হার নির্ণয় করতে বলছি তাই 100। তো উদ্দীপক থেকে পাই, আমরা এখানে একটা রাফ করে নিই, যেখানে I ইকুয়াল টু 10%, 0.10, আর m সমান যেহেতু ত্রৈমাসিক বলছে তাহলে 4 বার, m সমান 4 বার। তো চলো আমরা করে নিই অঙ্কটা। তো আমরা মান বসালাম, এরপর তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু নিজেরাই করে ফেলো। 0.10 ডিভাইডেড বাই 4 প্লাস 1 বার 4 কত হচ্ছে? 1.10381। আমরা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত বসাবো। 1.10381 বিয়োগ 1 ইন্টু 100, এগুলো থেকে 1 মাইনাস করে দেবো। 0.1038 ইন্টু 100, যেহেতু প্রকৃত সুদের হার কার্যকরী সুদের হার, তাই আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। হার বললেই 100 দিয়ে গুণ। 10.38%। আমাদের গয়ের উত্তর এখানে শেষ হলো। চলো আমরা এবার গয়ে দিকে যাই। জনাব রহমানের বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত কি না তা গাণিতিক যুক্তিসহ উত্তর দাও। তো গাণিতিক যুক্তিসহ উত্তর দিতে হলে বন্ধুর পরামর্শটা বর্তমান মূল্য আমাদেরকে বের করে নিতে হবে। চলো করে নিই। বর্তমান মূল্যের সূত্রটা বলো তো দেখি। AB সমান FB/1 + I হোল n। যেহেতু কোনো চক্রবৃদ্ধি নেই তাই কোনো এমও নাই, এম হচ্ছে চক্রবৃদ্ধির পরিমাণ, এখানে চক্রবৃদ্ধি নেই। তো চলো আমরা রাফটা করে নিই। টিউসার ভ্যালু সমান 10 লক্ষ টাকা 4 গুণ, এখানে 4 গুণ বলছে তাই আমাদের 10 লক্ষকে 4 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 40 লক্ষ। সরি, শোনার একটা হবে, তোমাটা ভুল। 40 লক্ষ আই হচ্ছে 0.12 আর n হচ্ছে 15 বছর। 15 বছর ক্যালকুলেটর দিয়ে মানটা বের করি। 40 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ বা সরি, আচ্ছা তাও হয়, আমরা একসাথে দিয়ে দিই 0.12 বার 15। এভাবে পরীক্ষার হলে সময় বাঁচাতে তোমরা একসাথে করে নিতে পারো। সরি, 7,30,785
7,30,750 টাকা দশমিকের পরে আর এগুলো দেওয়া দরকার নেই আপাতত। তো আমাদের গয়ের উত্তর এখানে শেষ হলো। এরপর বিবরণটা তোমরা দিয়ে দিবে, যেহেতু পেনশন থেকে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য 10 লক্ষ টাকা এবং বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্যের হার 7,30,785 টাকা, সুতরাং বন্ধুর পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করা উচিত হবে না। এখানে বন্ধুর পরামর্শটা গ্রহণযোগ্য নয়।